ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন, ঠাকুর সৎসঙ্গে এলাম, আপনাকে জীবনে গ্রহণ করেছি, আমার মতন অনেককেও দেখছি, কিন্তু এইটাও দেখছি যে যাদের জীবনে গুরু আছে ওদের ভিতরে অনেকজনকের জীবনে কিন্তু অনেক কষ্ট, অসুবিধা। আর আমি এইটাও দেখছি বাইরে অনেক মানুষ যাদের জীবনে কোনো গুরু নেই, আরাধ্য নেই, ওরা কিন্তু ভালোতে আছে। এটা কেন হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি পূর্ণিমার চন্দ্রকে দেখেছো? পূর্ণিমার পরের দিনে থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়, আর অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়। ঠাকুর বলছেন, পূর্ণিমার পরের দিন যে চন্দ্রমা, চাঁদকে দেখলে মনে হয় যে অনেক বড়, কিন্তু যখন কৃষ্ণপক্ষ শুরু হয় ধীরে 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 এই যে চাঁদটা ছোট হতে লাগে, অমাবস্যা দিনে বিলীন হয়ে যায়। অমাবস্যার পরের দিনে যে চন্দ্র বা চাঁদকে দেখলে মনে হয় যে চাঁদটা অনেক ছোট, কিন্তু ও ধীরে 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 বড় হতে পূর্ণতার দিকে এগিয়ে চলে। ঠাকুর বলছেন, পূর্ণিমার পরের দিনে চন্দ্রকে দেখলে মনে হয় কত বড়, কিন্তু এই চন্দ্রমার গতি কোন দিকে? ক্ষুদ্রতার দিকে, ছোট হতে চলে। দেখলে মনে হয় কত বড়, কিন্তু গতি কোথায়? অমাবস্যার পরের দিনে যে চন্দ্রকে দেখলে মনে হয় এত ছোট, কিন্তু ওর গতিটা কোন দিকে? বৃদ্ধির দিকে, এক্সপ্যানশনের দিকে। শ্রী ঠাকুর বলছেন, এই সমাজে অনেক লোককে দেখলে মনে হয় কত বড় মানুষ, ঘর আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, ধন সম্পত্তি অনেক কিছু আছে, কিন্তু এই মানুষটার গতি কোন দিকে? বৃদ্ধির দিকে, মঙ্গলের দিকে, না দুর্গতির দিকে? আর জীবনে গুরু আছে এরকম মানুষকে দেখলে হয়তো কখন মনে হতে পারে যে একটা ছোট মানুষ, কিন্তু ওর গতি হচ্ছে প্রগতির দিকে, বৃদ্ধির দিকে। তো মানুষের অবস্থা, আজকের অবস্থাকে দেখে কিন্তু বোঝা যায় না যে মানুষটা ভালোতে আছে না খারাপ অবস্থায় আছে। আমরা শ্রী ঠাকুর জীবনে গ্রহণ করেছি, আমাদের এই যে যাত্রা মঙ্গলের দিকে, সুখের দিকে, আনন্দের দিকে। হতে পারে জীবনের সমস্যা, হতে পারে জীবনের অসুবিধা, অভাব অনাটন লেগে আছে, কিন্তু আমাদের জীবনের গতি কিন্তু মঙ্গলের দিকে, বৃদ্ধির দিকে। আমাদের জীবনের গতি কিন্তু প্রগতির দিকে। তা আমরা স্বীকার করি বা না করি, তা কিন্তু হচ্ছে বাস্তব সত্য। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে পরম পিতার রাজ্যে দুঃখের কোনো স্থান নেই। পরম পিতার জগতে দুঃখ বলে কিছু নেই, শুধু আনন্দ এবং সুখ, তাছাড়া কিন্তু আর কিছু নেই। পরম পিতা কাউকে কষ্ট দেন না, পরম পিতা কার অসুবিধা করেন না। জীবনে কখন অসুবিধে সমস্যা আসতে পারে, কিন্তু এই অসুবিধাকে সামনা করতে হবে, এই অসুবিধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বারবার শ্রী ঠাকুর বলছেন যে পরম পিতার রাজ্যে অন্ধকার নেই, পরম পিতার রাজ্যে শুধু আলোকই আছে। এই আলোকটাকে অনুভব করতে হবে, এই আলোকটাকে বুঝতে হবে। দুঃখের ভিতরে, অবসাদের ভিতরে, যন্ত্রণার ভিতরে এইটাকে কিন্তু অনুভব করতে হবে, এইটাকে বুঝতে হবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন দাদা
এসে বলছেন মনের ভিতরে যেন একটা শূন্যতা ভরে গেছে, শান্তি পাই না। শ্রী শ্রী ঠাকুর বলছেন তার জন্য আমাদের যদি সবকিছু না হয় তাহলে এরকম হয়। যদি আমার জীবনের সবকিছু ঠাকুরের জন্য না হয়, ইষ্টের জন্য না হয়, তাহলে কিন্তু মনের ভিতরেই শূন্যতা ভরে যায়, সব খালি। সব ভরার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া লাগে। বর্তমান অবস্থায় খালি বোধ থাকা ভালো, নইলে মানুষ প্রবৃত্তির দাস হয়ে পড়ে, বিপথে চলে যায়। শূন্যতা বোধ থাকলে প্রকৃত জিনিসটা খুঁজতে বাধ্য হয়, ওইটা তো ভালো লক্ষণ, শুভ লক্ষণ। কুন্তী দেবী বলছেন দুঃখই ভালো যদি তা কৃষ্ণমুখী করে তোলে। হনুমান কত কষ্ট করলো, কিন্তু সে বোধ তার ছিল না। রামের মায়ায় নিজের কষ্টের দিকে তার নজরই যেত না। ঠাকুর বলছেন জীবনে যদি আমরা যদি ওনাকে ঢুকিয়ে দিই, জীবনে যদি ওনাকে নিয়ে যদি জীবনটা হয়, তাহলে চিন্তা করার কি আছে। আর এইরকম জীবনে একটু অর্ধেক অসুবিধা থাকলেই ভালো, মনটা ওনার কাছে থাকে, না থাকলে কিন্তু আমরা ভুলে যাই। অতুল বাসুদা ঠাকুরকে সেদিন জিজ্ঞেস করছেন, হতাশা যখন আসে, ফ্রাস্ট্রেশন যখন আসে, যখন আমি কোনো কাজে অকৃতকার্য হয়ে যাই, সফল হয় না, তখন মনটা ভেঙে যায়, এর প্রতিকার কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন এইরকম অবস্থায় কি আমাকেও পড়তে হয় না? আমাকেও এরকম অবস্থায় পড়তে হয়। এই অবস্থা, এই অবস্থায় কিন্তু আমি কিন্তু ভেঙে পড়তে চাই না। আমার মনটাও ভাঙে, তা তো স্বাভাবিক। কিন্তু ভেঙে পড়লে কে শোনে, কে কে দেখে? বাঁচার চাহিদা আমাদের সবাইয়ের শেষ অবধি অকাট্য, অবাধ্য। মনটাকে বেশি দুর্বল এবং অবসাদগ্রস্ত যদি হতে আমরা দিই, তাহলে নিজেকেই প্রায়শ্চিত করতে হবে, শরীরেরও ক্ষয়ক্ষতি হবে। তাই জন্যে যখন এই রকম অবস্থা আসে, তখন আবার ইষ্টকে জড়িয়ে ধরতে হয়, ধর্মকে নিয়ে চলতে হয়। বাঞ্ছা বাড়ার যে বাস্তব প্রয়োজন, ওর থেকে নিজেকে যেরকম সরিয়ে না যাই। যত জীবনে আঘাত ব্যাঘাত আসুক না কেন, সবগুলিকে সামলিয়ে তখন আমি দাঁড়াতে পারি, যদি জীবনে উনি থাকেন। মহাভারতে আমরা জানি যখন পাণ্ডবদেরকে বনবাস যেতে হয়, ভীম তো খুব মানে শক্তিশালী ছিলেন, উনি খুব ক্রোধীও ছিলেন, খুব তাড়াতাড়ি উনি রেগে যেতেন। একদিন এই বনবাসে জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে ওনার মনে অনেক ক্রোধ এসে গেছে, আর উনি ওনার দাদা যুধিষ্ঠিরকে বলছেন যে আমরা সবসময় কৃষ্ণ 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 হেলাম, পেলামটা কি? এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আর এই পাপী দুর্যোধন না ঈশ্বর না ভগবান না কাউকে মানে, ও পাপী দুরাচারী, খুব ভালোতে আছে, আর তুমি সবসময় কৃষ্ণ কৃষ্ণ নিয়ে থাকছো, এইসব নিয়ে কিছু লাভ নেই। যুধিষ্ঠির বলছেন ভাই, তুই যা বলছিস তো ঠিক, যদি দুর্যোধন খুব আরাম আনন্দে জীবনকে উপভোগ করছে, আমরা এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ওর আর আমাদের ভিতরে একটাই ফরক আছে, আমাদের জীবনে কৃষ্ণ আছে, ওর জীবনে কৃষ্ণ নেই। যতদিন আমাদের জীবনে কৃষ্ণ আছে, ভালো আর মন্দ, সুখ আর দুঃখ, সব অবস্থায় আমরা কিন্তু টিকে থাকবো, বেঁচে থাকবো। সব অবস্থা
কে আমরা সামনা করতে পারবো। দুর্যোধনের জীবনে কৃষ্ণ নেই, যখন ওর জীবনে সুখ আছে, আনন্দ আছে, তখনও ভালো থাকবে। যেদিন ওর জীবনে সামান্য অসুবিধে আসবে, তখন ও দাঁড়াতে পারবে না, সামলাতে পারবে না। কারণ দুঃখ আর সুখ দুটোকে সাম্যভাবে গ্রহণ করার শক্তি ওর নেই। যার জীবনে কৃষ্ণ আছে, ওর জীবনে সাম্যতা আছে, ব্যালেন্স আছে, যে জীবনের সব অবস্থায় ওই ব্যালেন্সকে মেনটেন করে থাকতে পারে, আনন্দে থাকতে পারে, সুখতে থাকতে পারে। এই হচ্ছে জীবনে যদি ঠাকুর থাকেন, তাহলে চিন্তা করার কিছু নেই। ঠাকুরকে নিয়েই থাকবো, যে অবস্থায় থাকি না কেন ওনাকে নিয়ে থাকবো। উনি হচ্ছেন আমার জীবনের সর্বস্ব, ওনার খুশি আমার খুশি, ওনার তৃপ্তি আমার তৃপ্তি, এছাড়া আর কিছু নেই। সময় হয়ে গেছে, দাদা যে সময়টা দিয়েছিলেন আমার মনে হয় মোটামুটি হয়ে গেছে। ঠাকুরের কথা অনন্ত, কথা বলে শেষ করা যায় না। আমরা কিন্তু এই শৃঙ্খলার বন্ধনে বেঁধে থাকবো, এইটাই আমাদের প্রয়োজন। এই অনুশাসন ভিতরে আমাদেরকে থাকতে হবে। অনুশাসন মেনে চলাহি আশীর্বাদের অধিকারী হওয়া। আপনাদের সবাই মঙ্গল কামনা করে পরমপিতা রাতুল চরণে প্রার্থনা করে বন্দে পুরুষোত্তম। জয় গুরু।